বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কম্পাউন্ড ইন্টারেস্টটা কী। হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট? তো আমরা সিম্পল ইন্টারেস্ট শুনেছি, পড়েছি আগে। সিম্পল ইন্টারেস্ট কি? যেখানে আমাদের কোনো একটা অ্যামাউন্ট থাকতো, অর্থাৎ প্রিন্সিপাল, যেটাকে আমরা বলতাম প্রিন্সিপাল। কিছু একটা অ্যামাউন্ট কোনো একটা জায়গাতে ইনভেস্ট করা হচ্ছে, রিসার্চ, সেটা ইনভেস্ট করা হোক কি কোথা থেকে লোন নেওয়া হোক ইত্যাদি। তো সেটা কি সেইখানে ক্যালকুলেশন করেছিলাম আমরা সিম্পল ইন্টারেস্টে। তো এবার ধরো সাপোজ যে ব্যাংক থেকে তুমি লোন নিয়েছো, লোন নিয়েছো, তাহলে যত টাকা লোন নিচ্ছ, যে অ্যামাউন্টটা লোন নিয়েছো, সেটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল। আর তুমি একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন টাইমের জন্য তুমি লোন নেবে। তো যে টাইমটার জন্য নেবে সেই টাইমটা হচ্ছে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, যেটাকে আমরা জেনারেলি এন দিয়ে ডিনোট করে থাকি, আর প্রিন্সিপালকে আমরা পি দিয়ে ডিনোট করে থাকি। এবার ব্যাংক দিল, লোন দিল, মানে এবার লোন দিল কত টাকা সামথিং অ্যামাউন্ট লোন দিল, কত দিনের জন্য লোনটা দিল, মানে অ্যাপ্রুভ করলো, মানে কতদিন শেষে তুমি এটাকে পেমেন্ট করবে সেটা বলে দিল। এবার তার সাথে তোমার একটা জিনিস করে দিয়েছে, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। যে কত রেট অফ ইন্টারেস্টে তুমি, ব্যাংক তো আর তোমাকে এমনি এমনি লোন দেবে না, তাহলে তোমাকে ব্যাংকের কিছু নিশ্চয়ই একটা প্রফিট আছে। ওকে, তাহলে ব্যাংকের যে প্রফিট বা ব্যাংকের যে একটা নিজস্ব স্বার্থ আছে, সেটা কি? তো ব্যাংকে যেটা আছে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো ব্যাংক সেখান থেকে তোমার কাছ থেকে ইন্টারেস্ট নেবে। তো ইন্টারেস্টটা কি হতে পারে? একটা সিম্পল ইন্টারেস্ট হতে পারে, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে নর্মাল, যেরকম এনিথিংস নর্মাল হিসেবে যেটা ইন্টারেস্ট ক্যালকুলেট করে থাকে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আমরা এই সম্বন্ধে আমরা আগেও পড়েছি আগের ক্লাসে। তো রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে, সেটা তোমাকে ব্যাংক একটা রেট অফ ইন্টারেস্ট ফিক্সড করে দেবে, অর্থাৎ সেটাকে আমরা ডিনোট করবো R% দিয়ে ডিনোট করা হয়। এবার সেটা যে কোনো পার্সেন্টেজ হতে পারে। সাপোজ তোমাকে ব্যাংক বললো যে ইয়ারলি 10% ইয়ারলি বা অ্যানাম, ঠিক আছে, তোমাকে এটা বলে দিল 10% অ্যানাম, তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। তার মানে, বা এটা কোনো সময় অ্যানাম দেওয়া থাকতে পারে, 10% হাফ ইয়ারলি দেওয়া থাকতে পারে, এটসেট্রা। তো জেনারেলি আমাদের রেট অফ ইন্টারেস্টটা আমাদের অ্যানাম হয়, মানে ইয়ারলি হয়। ওকে, এবার যে টাইমটা থাকে সেটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট মোড। ব্যাপারটা হচ্ছে টাইমটা কি থাকে, মানে ইন্টারেস্ট যে পেমেন্ট করা হয়, ইন্টারেস্ট মানে তুমি যে টাকাটা নিয়ে সেটা তো পেমেন্ট করবে, সেই ইন্টারেস্ট পেমেন্ট মোড। এবার ইন্টারেস্ট পেমেন্ট মোড কি হতে পারে? এক ইয়ারলি হতে পারে, এক হাফ ইয়ারলি হতে পারে, আর এক কোয়ার্টারলি হতে পারে। কোয়ার্টারলি। এবার কেউ যদি বলে না কোয়ার্টারলি হতে পারে, আরও বেশি হতে পারে, মান্থলি হতে পারে, আর ডেইলি বেসিসও হতে পারে, ঠিক আছে। তো এরকম জিনিস হতে পারে। তো যাই হোক, আমরা ডেইলি বেসিস, মান্থলিটা এখন ইগনোর করছি, আমরা আপ টু কোয়ার্টারলি পর্যন্ত হিসাব করবো। তো যাই হোক, আমরা অ্যাট ফার্স্ট সেটা হিসাব করবো, সেটা হচ্ছে ইয়ারলি। তো ভালো করে খেয়াল করা যাক, এখন যদি এটা 1 ইয়ারের ক্ষেত্রে হয়, তাহলে 1 ইয়ারের ক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কি বললাম? কারণ 1 ইয়ারের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে সেম হয়, ঠিক আছে। কারণ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে মেনলি, সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, যারা 5000 রুপিস, ওকে, এটা প্রিন্সিপাল, আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R10%, আর হচ্ছে সাপোজ টাইম ইয়ার হচ্ছে কি 2 ইয়ার, সেটা হচ্ছে টাইম,
মানে এন ধরে নাও। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা কি। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে গিয়ে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার ইয়ারের শেষে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টটা অ্যাড হয়ে যায়। ওকে, আর সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট কখনো প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয় না, ঠিক আছে? ইন্টারেস্ট আলাদা থাকে, প্রিন্সিপাল আলাদা থাকে। যেমন আমি তোমাকে বলছি, যদি এসআই বার করতে হয়, তো এসআই ফর 2 ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে 5000 PTR/100, পি ইন্টু টি এর ভ্যালু কত, 2 মানে টি ফর টাইম পিরিয়ড, মানে এখানে এন দিয়ে নোট করা হয়েছে, তো ইন্টু আর এর হলো 10/100। ওকে, তো এখান থেকে এটা আমরা পেলাম, সেটা হচ্ছে 50 ইন্টু 2 100 নিতে, তাহলে 1000। ওকে, ক্লিয়ার হলো? তো আমাদের এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 1000 হচ্ছে অ্যাজ পার সিম্পল ইন্টারেস্ট হিসেবে। তাহলে অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে আফটার 2 ইয়ার্স। সেখানে প্রিন্সিপাল আলাদা হিসেবে থাকবে আর ইন্টারেস্ট আলাদা হিসেবে ক্যালকুলেট হয়ে টোটাল হবে 6000। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যদি আমাদের বলে যে না, যদি এবার আমাদের বলে না এটা কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্টে দেবো না, আমি এটা কি করব, আমি কম্পাউন্ড ইন্টারেস্টে পেমেন্ট করব। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি পেমেন্ট করে তাহলে সেই হিসাবটা কি হবে, প্রথমে অ্যাট ফার্স্ট আমাদের 1 ইয়ারের ইন্টারেস্ট বার করতে হবে। ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কী বার করবো, 5000 PTR/100, 5000 ইন্টু 1 ইন্টু আর, মানে আর মিনস 10/100, তো এটা দিয়ে করলে এখানে 500 হয়ে গেল। ক্লিয়ার? এবার যেটা হচ্ছে আফটার 1 ইয়ার প্রিন্সিপাল কি যাবে, মানে নিউ প্রিন্সিপাল হয়ে যাবে আমাদের 5000 প্লাস 500। এই যে এখানে ইন্টারেস্টটা অ্যাড হলো সেটা হচ্ছে 1 ইয়ারের পর থেকে ইন্টারেস্ট অ্যাড হবে। এবার কি এটা 1 ইয়ারের পর অ্যাড হবে না এটা 6 মান্থের পর অ্যাড হবে, সেটা হচ্ছে মোড অফ ইন্টারেস্ট পেমেন্ট, সেটাই হচ্ছে মোড অফ ইন্টারেস্ট পেমেন্ট। এখানে যেমন কি আমি একটা 1 ইয়ারের পর অ্যাড করছি, তার মানে ওটা হচ্ছে ইয়ারলি পেমেন্ট করা হচ্ছে ইন্টারেস্টটা। তোমাদের অঙ্কে বলে দেওয়া থাকবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট মে বি ক্যালকুলেটেড অ্যাজ ইয়ারলি অর হাফ ইয়ারলি, কোয়ার্টারলি ইত্যাদি। যদি কিছু না দেওয়া থাকে তার মানে বুঝে নিতে হবে এটা ইয়ারলি। তো এখানে যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট অ্যাড হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে ওটা। তাহলে একটা জিনিস খেয়াল করো যে সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল কি দাঁড়ালো, এটা কিন্তু 5500। ওকে, তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ইন্টারেস্ট কি দাঁড়াবে, ইন্টারেস্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে PTR/100। তাহলে এখানে 5500 পি ইন্টু টি এর ভ্যালু কত 1 ইন্টু আর এর ভ্যালু কত 10/100, তাহলে দুটো জিরো কেটে গেল, তাহলে ইন্টু, তাহলে 550। ওকে, তাহলে আফটার সেকেন্ড ইয়ার তাহলে অ্যামাউন্ট কত হবে, যেটা অ্যামাউন্ট টোটাল দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে, তাহলে প্রিন্সিপাল তখন কি ছিল 5500 প্লাস তার সঙ্গে 550 অ্যাড হয়ে গিয়ে তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 505 10 ক্যারি 1 6, 6050। তো এখানে এখন বেসিক ডিফারেন্স যে এটা যখন সিআইতে ক্যালকুলেট করা হয়েছে তখন আমার এখানে অ্যামাউন্টটা এটা দাঁড়ালো 6050, মানে 6550। কিন্তু যদি এটা সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করা তাহলে সেটা অ্যামাউন্ট দাঁড়ায় 6000। তাহলে আমার গেনারটা কিসে, কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করলে বা কম্পাউন্ড ইন্টারেস্টে লোন দিলে সে ব্যাংক গেন হবে। তো সেটাই করা হয় ব্যাপারটা যে কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, ইন্টারেস্টটা বেশি পাওয়া যায়, কারণ এখানে ইন্টারেস্টটা প্রত্যেক ইয়ারের শেষে গিয়ে ইচ ইয়ারের আফটার ইচ ইয়ার ইন্টারেস্ট মাস্ট বি অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল। ওকে, ইন্টারেস্ট অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল।
সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। তার ফলে কি হয়, আমাদের ইন্টারেস্টটা অনেক বেড়ে যায়। তো এখানে দেখো ছোট্ট একটা অ্যামাউন্ট, মানে ছোট্ট একটা অঙ্কের ক্ষেত্রে বা ছোট্ট একটা অ্যামাউন্টের ক্ষেত্রে 5000-এর জন্য অনলি 10% ইন্টারেস্টে, জাস্ট ডিফারেন্সটা দেখো, আমার শুধু ইন্টারেস্টে গেইন হলো, ইন্টারেস্ট বেড়ে গেল কিন্তু 50 রুপিস। এবার যদি এই অ্যামাউন্টটা আস্তে আস্তে করে বাড়তে থাকে, রেট অফ ইন্টারেস্ট বাড়তে থাকে, বা পেমেন্ট মোড বাড়তে থাকে, মানে ইয়ারলি জায়গায় হাফ ইয়ারলি করা হয় বা কোয়ার্টারলি করা হয়, আরও বাড়বে। কি বললাম, ইন্টারেস্টটা আরও বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমাদের এখান থেকে একটা ফর্মুলা পাওয়া যায়। কি দেখো, আমরা যেখানে প্রিন্সিপাল কি ছিল, আমরা ধরে নিলাম প্রিন্সিপাল পি, ওকে, রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম আর পার্সেন্ট, ওকে, ইয়ারলি, ঠিক আছে, বা অ্যানাম, পাশে লিখেই নি অ্যানাম, ওকে। নেক্সট টাইম, টাইম ধরে নিলাম আমি 2 ইয়ারই ধরি, সবসময় 2 ইয়ার দিয়ে ধরি, তারপরে আমি পরেরটা হিসাব করছি, ওকে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কি হবে, পি ইন্টু আর ইন্টু 1/100, তাহলে পি আর বাই 100, এটা শুধু ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, ওকে। এবার যখন এটা অ্যাড হবে, তাহলে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার, তাহলে অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট হবে পি প্লাস পি আর বাই 100, তাহলে এটা দাঁড়ালো, সেটা হচ্ছে পি কমন নিয়ে 1 প্লাস আর বাই 100, ওকে। নেক্সট, এবার যখন আমি সেকেন্ড ইয়ারে যদি কথা বলি, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কি হবে, ইন্টারেস্ট, কারণ তখন প্রিন্সিপাল কি এটা, তো তাহলে আমি এটাকে হবে পি ইন্টু পি আর বাই 100টাই লিখি, ইন্টু পি টি, টি এর ভ্যালু কত 1, ইন্টু আর এর ভ্যালু কত আর বাই 100, কারণ এটা প্রিন্সিপাল তো এটাই, ওকে। এখন প্রিন্সিপালটা এটাই তো, ভালো করে খেয়াল করে দেবে, কারণ প্রিন্সিপালটাই তো আফটার ফার্স্ট ইয়ারের শেষে যেটা অ্যামাউন্ট, সেটাই যে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল, আর সেখানে ইন্টারেস্ট যখন ক্যালকুলেট করো তখন পিটাই হচ্ছে টোটাল, পিটা এটা হয়ে যাবে প্রিন্সিপালটা, তাহলে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু আর বাই 100, রেট অফ ইন্টারেস্ট বাই 100। তো এটা দেখো ক্যালকুলেট করি, যদি আমি পি ইন প্লাস পি আর বাই 100টাকে আলাদা লিখে রাখি, তাহলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর বাই 100, ওকে, ক্লিয়ার হয়েছে? তো আর এখানে দেখো যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পি আর বাই 100 প্লাস এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, ওকে। এবার যদি আমি এত কিছু তো না যায়, তাহলে আমি এখানেও রেখে দিতে পারি, আচ্ছা আমি এখানেই রেখে দিই, প্রবলেম হবে পরে। তাহলে অ্যামাউন্ট যেটা দাঁড়াবে সেটা কি, অ্যামাউন্ট কোনটা, আফটার, অলওয়েজ আফটার সেকেন্ড ইয়ার, মনে রাখবে। তাহলে অ্যামাউন্ট কি হবে, তাহলে প্রিন্সিপাল তখন কি ছিল, মনে করে দেখো প্রিন্সিপাল কিন্তু এটা ছিল 1 ইয়ারের শেষে, তাহলে 1 ইয়ারের শেষে এটা প্রিন্সিপাল, সেটাই সেকেন্ড ইয়ারের 1 ইয়ারের শেষে যেটা অ্যামাউন্ট, সেটাই হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল, তাহলে সেকেন্ড প্রিন্সিপালটা হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো, ইন্টারেস্ট কি এইটা টোটালটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলে পি প্লাস পি আর বাই 100 ইন্টু আর বাই 100, হলো। তো একটু জটিল মনে হচ্ছে, দেখো পুরো পার্টটা এখানে দেখো দুটোর মধ্যে একটা সেম আছে, তো আমি এই পার্টটা কমন নিয়ে নিলে পি প্লাস পি আর বাই 100 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকে কি, এখান থেকে পড়ে থাকে 1, আর এখানে কি পড়ে থাকে, এখানে শুধু 1 ইন্টু এটা, তার মানে আর বাই 100ই পড়ে থাকে, ক্লিয়ার হলো, ব্যাপারটাই পড়ে থাকে। তা ভালো করে খেয়াল করে, এখান থেকে যদি আমি পি কমন নিয়ে নিই, তাহলে এটা পি 1 প্লাস আর বাই 100 থাকে, এখান থেকে আমি পি কমন নিলাম, বাইরে বের করলাম, আর এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই। তো এখন খেয়াল করো দুটো টার্মই সেম না, তো যখন মাল্টিপ্লাই হবে তাহলে এখানে সেটা কি হয়ে যাবে, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসছে, যদি 2 সেকেন্ড ইয়ারের জন্য, মানে সেকেন্ড ইয়ারের জন্য যদি 2 হয়, তাহলে সো
তাহলে আফটার এন ইয়ার্স তাহলে অ্যামাউন্ট কি দাঁড়াবে, তাহলে অ্যামাউন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। কি বললাম, বোঝা গেল? সেইখান থেকে আমাদের প্রিন্সিপালের ফর্মুলা হয়ে যাচ্ছে এটা। তাহলে সেখানে এন ইয়ারের জন্য অ্যামাউন্ট তো আমি পেয়ে গেলাম, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি পাবো, সিআই যেটা সেটা কি পাবো, তো সিআইটা পাবো ইন্টারেস্ট আমি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করে দেবে, তা এটা 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন মাইনাস প্রিন্সিপাল কিছু অরিজিনাল প্রিন্সিপালে ইনিশিয়াল প্রিন্সিপাল যেটা ছিল সেটা হচ্ছে এটা, সেটা মাইনাস করে দেবো। তো এটা হচ্ছে আমার সিআই। বোঝা গেল? তাই জন্য আমাদের যে কোনো ফর্মুলা যখন আমরা ইউজ করি তখন এই ফর্মুলাটা ইউজ করি, আমরা এত বড় পার্ট করি না। ওকে, এটা হলো ডিটেলস। তো এবার আমরা তাহলে প্রবলেমে চলে আসি। তো এরকম একটা প্রবলেম আছে, বলেছে রমেশ ইনভেস্টেড রুপিস 12,800 ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10%। কত? 10%। আর প্রিন্সিপাল কত? 12,800। ওকে, পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে এটা বলে দেবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি না বলে থাকে তাহলে সেটা আমরা সিম্পল ইন্টারেস্ট ধরে নিতে পারি, কিন্তু এটা যেহেতু বলে দেবে সেটা তখন আমরা বুঝে নিতে হবে সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো দ্য সাম ডিউ টু রমেশ অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম জিজ্ঞাসা আমাদের বানান দিয়েছে সেটা হচ্ছে দ্য সাম ডিউ টু রমেশ অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার and the interest he earned at the second year, the interest he earned for second year and the total amount due to him at the end of 3 years. তো আমাদের তাহলে কি করতে হবে? তো এখন কথাটা হচ্ছে the sum or due to Ramesh at the end of first year, ফার্স্ট ইয়ারের শেষে আমাদের তাহলে কত সাম আছে সেটা আমাদের বার করতে বলেছে। the sum due to Ramesh at the end of first year। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে রমেশের প্রিন্সিপাল, ইন্টারেস্ট, এগুলো সব করে, রেট অফ ইন্টারেস্ট এগুলো সব করে প্রথমে লিখে আলাদা করে নিতে হবে। তো আমরা ফার্স্ট টাইম লিখবো প্রিন্সিপাল, এটা লিখতে পারো, অথবা লিখতে পারো ইনভেস্টেড মানি। ওকে, তো প্রিন্সিপাল কত? 12,800, অবশ্যই সাইনটা দিও। ওকে, নেক্সট টাইম কত আমাকে কিছু বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, আমাদের ফার্স্ট প্রবলেমটার জন্য তাহলে ফার্স্ট ইয়ার, তাহলে আমাদের কি হবে? টাইম হচ্ছে 1 ইয়ার। ওকে, তারপরে কি? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত? 10%। ওকে, তাহলে এবার যদি তাই হয় তাহলে আমাদের ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার, তাহলে অনলি ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার, তাহলে কি হবে? পিটিআর বাই 100, তাই তো ফর্মুলা। তাহলে পি এর ভ্যালু কত? 12800, পি ইন্টু টি এর ভ্যালু কত? 1 ইন্টু আর এর ভ্যালু কত? 10 বাই 100, তাই তো। তাহলে এটা যদি আমি করি তাহলে 10, তাহলে রুপিস 1280। তাহলে আমাদের যেটা আছে দ্য সাম ডিউ টু রমেশ অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, তাহলে সাম কত হবে? সো অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্টটা বলেছে সেটা হচ্ছে অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার কি হবে? রুপিস 12800 প্লাস রুপিস 1280, এটা কি? এটা ইন্টারেস্ট। ওকে, তো অ্যাড করলে দাঁড়ায় 14,080, এটা হচ্ছে অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সার। নেক্সট, তো সেকেন্ড পার্টের অ্যান্সার চেয়েছে, আর সেকেন্ড পার্টের অ্যান্সার আমার কি বলেছে এটা আমি ফার্স্ট পার্ট দিয়ে দিই। তো সেকেন্ড পার্টের অ্যান্সার আমার কি বলেছে, চেয়েছে কোশ্চেন কি? দ্য ইন্টারেস্ট হি আর্ন অ্যাট দ্য
ফর সেকেন্ড ইয়ার। তো আমাকে এখন পর্যন্ত সেকেন্ড ইয়ার পর্যন্ত যায়নি, তা সেকেন্ড ইয়ারের জন্য তাহলে প্রথমে প্রিন্সিপাল কি হবে, তাহলে প্রিন্সিপাল আমাকে লিখতে হবে প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার। ওকে, তো প্রিন্সিপাল যদি সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল কি হবে ভালো করে খেয়াল করে দেখো। তো প্রিন্সিপাল হবে এইটাই, আমার যেটা অ্যামাউন্ট হচ্ছে ফার্স্ট ইয়ারের, তাহলে ₹14080। ওকে, টাইম যেহেতু 1 ইয়ার, সেকেন্ড ইয়ার বলছে তাহলে ফার্স্ট ইয়ার তো হয়েই গেছে, তাহলে এখানে টাইম কত হবে 1 ইয়ার। ওকে, রেট অফ ইন্টারেস্ট একই, আর ইজ ইকুয়াল টু 10%। ওকে, তাহলে আমার এখানে ইন্টারেস্ট কি হবে, তো এখানে PTR/100 একই ফর্মুলা, তো 14080 ইন্টু 1 ইন্টু R 10/100, তো একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, তাহলে দাঁড়ালো হচ্ছে ₹1408। ওকে, তাহলে আমাকে যেটা চেয়েছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট হি আর্ন ফর দ্য সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড ইয়ারের জন্য সেই ইন্টারেস্ট আর্ন কত করবে এটা, তাহলে আমার এখানে হয়ে গেছে এটা সেকেন্ড অ্যান্সার, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার এটা আর সেকেন্ড অ্যান্সার এটা হলো। নেক্সট, এবার আমাকে বলেছে দ্য টোটাল অ্যামাউন্ট ডিউ টু হিম অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তাহলে আরও এক ইয়ার, এটা 1 ইয়ার হলো, এটা সেকেন্ড 1 ইয়ার মানে 112 ইয়ার হলো, তা আরও একটা ইয়ার, তাহলে নেক্সট প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার, সেই ইয়ারের প্রিন্সিপাল কত হবে, তো আমার তো অ্যাড করা হয়নি, তো আমার এখানে প্রিন্সিপাল হবে 14080 প্লাস 1408, এটাকে অ্যাড করো, ক্যালকুলেশন করো, ₹15488। ওকে, রেট অফ ইন্টারেস্ট সেম, টাইম তাহলে কি হতো, টাইম হচ্ছে 1 ইয়ার, আর আর এর ভ্যালু কত 10%, সেম। দেন তাহলে ইন্টারেস্ট কি হবে, একই সেম, 15488 ইন্টু 1 ইন্টু 10/100, একটা জিরো একটা জিরো কেটে গেল, তাহলে 1 রুপিস, এটা হলো 1548.80, যেহেতু রুপিসের পয়েন্টের পর দুটো জিরো হয়, দুটো ডিজিট হয়, তাহলে আমি এখানে এই জন্য 80 বসানো। তাহলে অ্যামাউন্ট আমাকে চেয়েছে, টোটাল অ্যামাউন্ট, সো তাহলে আমার এখানে অ্যামাউন্ট কী হবে, তাহলে অ্যামাউন্ট কী হবে, তো অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স একবারে ক্যালকুলেট হবে কি, ₹15488 প্লাস ₹154.80, দুটোকে সাম করলে কত হয়, 154 রুপিস 17036.80, ক্যালকুলেশন করে দেখো। ওকে, দিস ইজ আওয়ার থার্ড অ্যান্সার। ওকে, নেক্সট এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে এ ম্যান ইনভেস্টেড ₹5000 ডিউ for 3 years at a certain rate of interest compounded annually. At the end of 1 year, it amounted is 5600. Calculate, এবার আমাদের কিছু ক্যালকুলেট করতে বলেছে, সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে বলেছে the rate of interest per annum, আমাদের সেটা বার করতে বলেছে। সেকেন্ড বলেছে the rate of interest accrued in the second year. Okay, and থার্ড বলেছে at the amount at the rate at the end of third year, আমাকে অ্যামাউন্টটা বার করতে বলেছে। তো অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে,
তো অঙ্কটার মতো আমাকে প্রথমে খুঁজতে হবে আমাকে কী কী দিয়ে দিয়েছে। আমাকে ফার্স্ট টাইম দিয়ে দিয়েছে প্রিন্সিপাল, তো আমি ফার্স্ট টাইম প্রথমে লিখে নেব প্রিন্সিপাল। প্রিন্সিপাল এখানে কি হবে, পি দিয়ে প্রথমে 5000। ওকে, আচ্ছা। নেক্সট টাইম পিরিয়ড আমাদের কত 3 ইয়ার্স, কিন্তু আমাদের যেটা বলে দিয়েছে অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, 1 ইয়ারের পর আমাদের এত অ্যামাউন্ট হচ্ছে। তো আমার এখানে টাইম পিরিয়ডটা অবশ্যই 3 ইয়ার্স, কিন্তু যে সার্টেন রেট অফ ইন্টারেস্টের জন্য আমরা ধরবো টাইম পিরিয়ডটা কি ধরে নেব, তো টাইম পিরিয়ড আমরা ধরে নেব 1 ইয়ার। ওকে, নেক্সট এরপরে আমরা কি ধরবো, অ্যামাউন্ট দিয়ে দিয়েছি যেহেতু, তাহলে আমাদের অ্যামাউন্ট ধরার নেই, আমাদের আর দরকার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দরকার হয়। তো আমরা তখন সেটাকে লেট রেট অফ ইন্টারেস্ট বি এক্স বা R%, সব R%। ওকে, নাও ইন্টারেস্ট তাহলে কি হলো আমাদের, পি ইন্টু টি পিটিআর বাই 100। তখন দাঁড়াচ্ছে কি, পি এর ভ্যালু কত 5000, টি এর ভ্যালু 1, আর এর ভ্যালু আর, তা 100। আর এর ভ্যালু আর মানে অ্যাকচুয়ালি রেট অফ ইন্টারেস্ট আর আরই আছে, তো হলো গিয়ে 50R। তো অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি ভ্যালু 5000 প্লাস 50R, এটা দাঁড়াচ্ছে। তো আমাদের কি হবে তাহলে, এই 5000 প্লাস 50R তো আমাদের 5600 অ্যামাউন্ট, যেহেতু বলে দিয়েছে এই অ্যামাউন্ট আপ টু 1 ইয়ার, মানে 1 ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে কি 5600। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এটি কিউ 5000 প্লাস 50R ইজ ইকাল টু 5600, দেন 50R 5600 minus 5000 is equal to 600। তো আর এর ভ্যালু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 600 বাই 50 0 কেটে গেল 12। তো আমার এটা দাঁড়ালো সেটা হচ্ছে 12 আর এর ভ্যালু। তাহলে রিকোয়ার্ড অ্যান্সার কি, তো একটা আমাদের ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা। রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, তো রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কি হবে, so the rate of interest per annum 12%। ওকে, তো এবার আমাদের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অকার্ড, সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দ্য ইন্টারেস্ট অকার্ড অ্যাট দ্য সেকেন্ড ইয়ার। তো তার জন্য আমাদের সেকেন্ড ইয়ারে প্রথমে প্রিন্সিপাল বানাতে হবে। তো প্রিন্সিপাল আচ্ছা আমি 2 নম্বর দিয়েই দিই। তো প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার কি হচ্ছে 5600। কেন, কারণ এটা তো আমার ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট, তাহলে সেটাই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়ে যাবে। ওকে, নাও রেট অফ ইন্টারেস্ট আমরা কতবার করেছি, আর ইজ ইকাল টু কি 12% পার অ্যানাম। আচ্ছা, টাইম 1 ইয়ার, যেহেতু সেকেন্ড ইয়ার বলেছে আমাদের ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট এটা, তাহলে সেকেন্ড ইয়ারই বার করবো। তাহলে ইন্টারেস্ট কি হবে, ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে ওই একই ফর্মুলা পিটিআর বাই 100। তো পি এর ভ্যালু হচ্ছে 5600 ইন্টু টি এর ভ্যালু কত 1 ইন্টু আর এর ভ্যালু 12 বাই 100, 0 কেটে গেল। তাহলে 12 ইন্টু 56 করো ক্যালকুলেশন করো, সেটপাট করো, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 672 রুপিস 672। ঠিক আছে,
তো আমাদের যেটা সেকেন্ড যেটা ছিল কোশ্চেন, যে দ্য ইন্টারেস্ট অকার অ্যাট দ্য সেকেন্ড ইয়ার, তাহলে এটা হচ্ছে সেই, তাহলে ইন্টারেস্ট অকার, ইন্টারেস্ট occurs in the second year is equal to rupees 672 হয়ে গেল। নেক্সট থার্ড, আমাদের বলেছে অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। তো ভালো করে ভেবে দেখো, থার্ড ইয়ার তাহলে প্রিন্সিপাল কি হবে? তাহলে আমরা প্রথমে লিখব প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার কি হবে? তো ভালো করে দেখো, 5600 এটার সঙ্গে প্লাস 672, কারণ ইন্টারেস্ট অ্যাড হবে, আমরা ইন্টারেস্ট শুধু বার করেছিলাম, অ্যামাউন্ট তো বার করিনি। তাহলে অ্যামাউন্ট যেটা বেরোবে সেটা 5600 এর সঙ্গে অ্যাড করে দেখো কত হচ্ছে, 6272 হলো। নেক্সট রেট অফ ইন্টারেস্ট সেম, তবু আমাদের বারবার করে লিখতে হবে, রেস্ট ইজ ইকুয়াল টু 12%, ঠিক আছে। টাইম 1 ইয়ার, ওকে। তাহলে ইন্টারেস্ট অনলি ইন্টারেস্ট, ঠিক আছে, এটা হবে পিটিআর বাই 100, 6272 ইন্টু 1 ইন্টু 12 বাই 100। তো ক্যালকুলেশন করো, তাহলে এটা দাঁড়ালো সেটা হচ্ছে 752.64 রুপিস, ওকে। তাহলে অ্যামাউন্ট যেটা দাঁড়ালো, তাহলে এখানে আমি একবারই লিখি, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, at the end of কি থার্ড ইয়ার, সেটা হচ্ছে গিয়ে কত দাঁড়াচ্ছে, প্রিন্সিপাল বলছিল এটা, তাহলে রুপিস 6272 প্লাস 752.64, এটা যদি আমি অ্যাড করি তাহলে যেটা দাঁড়ায় হচ্ছে 6272 রুপিস 7024.64, ওকে। তো ক্লিয়ার হয়েছে প্রবলেমগুলো? কোনো অসুবিধা থাকলে দেখে নাও, কোনো প্রবলেম হলে, যদি কোনো বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্টগুলো অ্যান্সার দেবো। আর যারা যদি সত্যি এটা ভালো লেগে থাকে, যদি এটা বুঝে থাকো, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে পারো, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।